বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আলু ভাজা। আমি সেই আলু ভাজাটা করব হচ্ছে পোস্ত ছিটিয়ে। তো করতে কি লাগবে, প্রথমে আলু লাগবে। আলুগুলোকে আমি এইভাবে কেটেছি, আর দুটো কাঁচা লঙ্কা, এই তিনটে কাঁচা লঙ্কা দিয়েছি, এগুলোকে চিড়ে চিড়ে দেবো। আর লাগবে 1 চামচ মতন পোস্ত, স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। তাহলে সবার আগে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে সর্ষের তেলটা দিয়ে দেবো। এখানে আমি আন্দাজ মতন সর্ষের তেলটা দিচ্ছি, যতটা দরকার। এবার তেলটা গরম হলেই আমি আলু ভাজাটা ছেড়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এই আলু ভাজার কাঁচা লঙ্কাগুলো একসাথেই আমি দিয়ে দেবো। লঙ্কাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এবার আলুটাকে আমি ভাজা ভাজা করব। এর মধ্যে আমি আন্দাজ মতন হলুদ গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ লাগবে আমার এখানে। আন্দাজ মতন নুন, ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার ভাজা ভাজা করে নেব। এইভাবেই আমি নাড়তে থাকবো আলুগুলোকে ভালো করে। দেখুন আমার একদম আলু ভাজাগুলো হয়ে এসছে। এইবার আমি এখানে 1 চামচ, ছোটো চামচের 1 চামচ পোস্তটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। 1 মিনিট মতন একটু নাড়লেই আমার আলু ভাজাটা প্রায় হয়ে গেছে। এরকম করে নেড়ে নেব। এই আলু ভাজাটা ডাল ভাতের সাথে গরম গরম কিন্তু খেতে খুব ভাল লাগে। আপনারা একবার করে অবশ্যই খাবেন। এবার আমি তেলটাকে এইভাবে পোস্তগুলোকে ওপর দিকে করব, আর তেলটা এইভাবে ছেঁকে নেব। ছেঁকে তারপরে তুলে নিচ্ছি। দেখুন তাহলে আলু ভাজাটা একদম আমার তৈরি হয়ে গেছে। পোস্তগুলো আলুর গায়ে গায়ে লেগে রয়েছে। গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।